আমরা এখন শিখব ডাটা প্রসেসিং। ডাটা প্রসেসিং মানে কি? ওকে, ডাটা প্রসেসিং হচ্ছে ডাটাকে ইনফরমেটিভ করা। ইনফরমেটিভ, তো ইনফরমেটিভ মানে আমরা কি বুঝি? ইনফরমেটিভ মানে হচ্ছে যে মানে যেটা দেখেই বোঝা যায়। সাপোজ কোনো একটা কিছু এলোমেলোভাবে লেখা আছে, ওইখানে আপনি অনেক ভালো করে পড়েও অনেক কিছু জিনিস মানে বুঝতে পারছেন না, বোঝা যাচ্ছে না, তাহলে ওই ডাটাটা ইনফরমেটিভ না। বাট আপনি ওই ডাটাটা দেখে দেখে আপনি খুব সুন্দর করে সেগুলোকে গুছিয়ে লিখলেন, তাহলে সেই ডাটাটা আপনার এলোমেলো ডাটাটা ইনফরমেটিভ হলো। আশা করি গ্যাস করতে পেরেছেন যে ইনফরমেটিভ মানে কি। মানে এলোমেলো লেখাকে অথবা অনেক ছড়ানো ছিটানো লেখাকে সুন্দর করে আপনি গুছিয়ে শ্রেণীবদ্ধ করে বিভিন্ন কলাম অথবা রোতে সাজিয়ে অথবা বিভিন্ন প্যারাগ্রাফে সাজিয়ে অথবা বিভিন্নভাবে মানে ক্লাসিফিকেশন করে যখন আপনি লিখবেন, যেটা খুব সহজে মানুষ বুঝতে পারবে, তাহলে এটা হচ্ছে ইনফরমেটিভ। আচ্ছা, তাহলে ডাটা প্রসেসিং হচ্ছে ডাটাকে সামারাইজিং ও অ্যানালাইসিস করে ইউজেবল ইনফরমেশনে কনভার্ট করা। আমি বিষয়টি লিখছি। ওকে, তাহলে ডাটা প্রসেসিং হলো ডাটাকে সামারাইজিং ও অ্যানালাইসিস করে ইউজেবল ইনফরমেশনে কনভার্ট করা। সামারাইজিং মানে কি? মানে সামারি করা অথবা মানে সাজিয়ে, সুশৃঙ্খলভাবে সাজিয়ে অথবা সংক্ষিপ্ত আকারে মানে প্রকাশ করা। আর অ্যানালাইসিস তো আমরা বুঝি। আচ্ছা, এখন ডাটা কনভার্ট এবং ডাটা অ্যানালাইসিস, ডাটা প্রসেসিং কি? তো ডাটা কনভার্ট করা এবং ডাটা প্রসেসিং প্রায় প্রায় একই জিনিস। তো এখানে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে ডাটা কনভার্সন হলো শুধুমাত্র ডাটা এক ফরম্যাট থেকে অন্য ফরম্যাটে চেঞ্জ করা। যেমন আমরা সিম্পল ডাটা এন্ট্রিতে করেছি যে পিডিএফ থেকে ওয়ার্ডে অথবা ওয়ার্ড থেকে পিডিএফ এ। কিন্তু ডাটা ডাটা প্রসেসিং এ এটার সাথে যোগ হয় ডাটা ম্যানিপুলেশন। ম্যানিপুলেশন ম্যানিপুলেশন মানে হচ্ছে দক্ষতার সহিত ব্যবহার। তাহলে ডাটা কনভার্সন হলো শুধুমাত্র ডাটা এক ফরম্যাট থেকে আরেক অন্য ফরম্যাটে কনভার্ট করা, আর ডাটা প্রসেসিং হলো মানে কনভার্ট করা প্লাস ডাটাকে ম্যানিপুলেশন করা, মানে ডাটাকে দক্ষতার সাথে ব্যবহার করা। ওকে, ওকে, ডাটা প্রসেসিং এ যে সকল বিষয় ইনভলভ থাকে সেটা হচ্ছে ডাটা রেকর্ডিং। মানে ডাটাকে রেকর্ড করা মানে হচ্ছে ডাটা লেখা, মানে ডাটা লেখা। আচ্ছা, ডাটা রেকর্ড করা। তারপর হচ্ছে ডাটা অ্যানালাইজিং করা, এটা তো আমরা বুঝি, অ্যানালাইসিস করা। সর্টিং করা। আচ্ছা, সর্টিং মানে আমরা বুঝি যে ডাটাকে মানে সর্ট করা, বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করা, মানে বিভিন্ন বিভাগ অনুযায়ী সাজানো। সামারাইজিং করা মানে অনেক বড় ডাটাকে সংক্ষেপে প্রকাশ করা, সামারাইজ করা। তারপর হচ্ছে ক্যালকুলেটিং, মানে মানে ক্যালকুলেশন করা। ওকে, মানে একটার সাথে একটা যোগ করে, বিয়োগ করে অথবা গুণভাগ করে মানে প্রকাশ করা, ডাটাগুলোর মধ্যে বিভিন্ন রকম ক্যালকুলেশন করা। আচ্ছা, এবং আই এম সরি, ডাটা সর্টিং আমি আগেই বলেছিলাম। ওকে, আমরা এবার বুঝবো এলিমেন্টস অফ ডাটা প্রসেসিং। মানে ডাটা প্রসেসিং এর যে উপাদানগুলো আছে, আমরা 5টা উপাদান পাই। এক নম্বর হচ্ছে ডাটা সামারাইজেশন, মানে ডাটাকে সংক্ষিপ্ত করে মানে প্রকাশ করা। অনেক বড় ডাটা আপনাকে দিল এবং সেটাকে একটা সামারি করে আপনি মানে প্রকাশ করবেন। তারপর 2 নম্বর হচ্ছে ডাটা এগ্রিগেশন, মানে ডাটার মোট পরিমাণ নির্ণয় করে সেভাবে মানে প্রকাশ করা। 3 নম্বর হচ্ছে ডাটা ভ্যালিডেশন, যে ডাটার ভাষার শুদ্ধতা পরীক্ষা করা। 4 নম্বর হচ্ছে ডাটা টেবুলেশন,
মানে ডাটাকে তালিকাভুক্ত করা, বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ ডাটাকে তালিকাভুক্ত করা। আর 5 নম্বর হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস। তো এটা আমরা তো বুঝতেই পারি যে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস বিভিন্ন পরিসংখ্যানিক মানে পরিসংখ্যান করা। ওকে, তো এই যে আমরা যেটা বুঝলাম যে ডাটা প্রসেসিং, তো ডাটা প্রসেসিং এর মধ্যে আমরা কি কি কাজগুলো করব? আমরা এই যে রেকর্ডিং করব, অ্যানালাইজিং করব, সামারি করব, ক্যালকুলেটিং করব, এই কাজগুলো করব। মানে আমাদেরকে অনেক বড় একটা ডাটা দিবে, আমরা একটার সাথে একটা যোগ বিয়োগ করে, অথবা আমরা এই জিনিসগুলো সুন্দর করে সাজিয়ে বিভিন্ন গ্রুপ অনুসারে সাজিয়ে, অথবা অ্যানালাইসিস, অথবা এখান থেকে কোনো একটা তথ্য খুঁজে বের করে, অর্থাৎ অ্যানালাইসিস করে, অথবা এক ফরম্যাট থেকে আরেক ফরম্যাটে চেঞ্জ করে, তারপর এই যে এইভাবে আমরা ডাটা প্রসেসিং করব। অ্যাকচুয়ালি বিষয়টা খুবই সহজ, ইটস ভেরি সিম্পল। আর আমরা ওডেক্সে যে কাজগুলো করব, যে ডাটা প্রসেসিং এর কাজগুলো করব, সেগুলো আরো সিম্পল। অ্যাকচুয়ালি আমাদের এতক্ষণ আমি যা আলোচনা করলাম অত কঠিন কঠিন বিষয়, এগুলো না বুঝলেও চলবে। আপনি ডাটা প্রসেসিং এর কাজ আপনাকে যেটা দেবে ওডেক্সে, সেটা আপনি কমন সেন্স থেকে বুঝতে পারবেন, মানে নিজ গুণেই আপনি বুঝে নিতে পারবেন। আচ্ছা, তো এই আমরা এতক্ষণ যা আলোচনা করলাম ডাটা প্রসেসিং নিয়ে, আশা করি এই ডাটা প্রসেসিং টার্মসটা আপনার কাছে পরিষ্কার হবে, এটা ক্লিয়ার হবে। এবং আপনি যে ডাটা প্রসেসিং এর কাজ বললেই, ডাটা প্রসেসিং এর কাজ বললে আপনি সেটা বুঝতে পারবেন যে এটা খুব আহামরি কোনো কাজ নয়। আর ওডেক্স আমাদের যে কাজগুলো দেবে সেগুলো একদমই সহজ কাজ। এগুলো আপনার এই বিষয়গুলো না বুঝলেও খুব একটা সমস্যা নেই। আপনি জাস্ট কমন সেন্স ইউজ করেই আপনার নিজ গুণেই আপনি সেগুলো বুঝে নিতে পারবেন।